আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ভিডিওটি আজকে যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার ছোট্ট কিচেন, ছোট্ট ফ্যামিলি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রিয় দর্শক, এই যে আমি আজকে সুন্দর তেল পোয়া পিঠে বানাবো, একদম চালের গুঁড়ি ছাড়া। তো আপনারা দেখতে থাকুন আমি এখানে কী কী উপকরণ ইউজ করছি। তো এখানে আমি হাফ কাপ করে পুরো 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এখানে সুজি পুরো 1 কাপ নিয়ে নেব। এতে করে সুজি ময়দাটাকে বরাবর নিতে হবে। তো প্রিয় দর্শক, চালের গুঁড়ি ছাড়াও কিন্তু খুব সুন্দর তেল পোয়া পিঠে তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বরাবর সুজি আর ময়দাটাকে নিয়ে নিলাম, আর এখানে হাফ কাপ পুরো নিয়ে নিলাম দুধ পাউডার। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও নিতে পারেন। তো এখানে স্বাদ মতো নুন দিলাম, আর এই যে মুড়িটাকে আমি ভালো করে ভেজে নিয়ে দরদরা কুটে নিয়েছি। আর এখানে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। তো প্রিয় দর্শক, সুন্দর করে তেল পোয়া পিঠে খাওয়ার জন্য কিন্তু এই যে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। তো গুড়টাকে আমি আগে থেকেই ভালো করে তুলে রেখেছি। তো আমি ঠান্ডা করে হালকা উষুম রেখেছি। হালকা উষুম রাখতে হবে, এতে করে খুব সুন্দর করে যে সুজিটা থাকবে তাড়াতাড়ি ফুলে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। তো আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, তো চিনিটা একটু ক্ষতি দাঁড়ায়, তো গুড়টা খুবই ভালো শরীরের পক্ষে। তো প্রিয় দর্শক, এই যে আমি একটু একটু করে দিয়ে যতটা লাগবে আমি ততটা গুড় দিয়ে কিন্তু মিক্স করে নেব। তো প্রিয় দর্শক, এত সুন্দর এত টেস্টি এই তেল পোয়া পিঠে আপনারা চাইলে একবার আমার দেওয়া রেসিপি ট্রাই করতে পারেন। তো প্রিয় দর্শক, অবশ্যই একটি লাইক দেওয়া না থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে আমার দেখা শুরু করবেন ভিডিওটা। আর এখানে আমি দেখছেন 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবার 10 মিনিট করে এলাম। সুজিটা আমার কত ফুলে গেছে, গাঢ় হয়ে গেছে। তো আমার গুড়ের পানিটা তো শেষ হয়ে গেছে। এখন আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে দেব। আর এখানে আমি একটু চা চামচের 1 চামচ কুকিং অয়েল ইউজ করলাম। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। তো প্রিয় দর্শক, যেহেতু সুজি ফুলবে, তো একটু হালকা গরম পানি দিয়ে কিন্তু আবারও মিক্স করে নেব আমি। তো প্রিয় দর্শক, আমার যারা চ্যানেলে নতুন প্রিয় দর্শক, আপনাদের বলি একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটাকে দেখার কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছাবে, আর আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাবো। তো এরকম সুন্দর একে অপরের পথ চলা সহজ হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলটাকে পারফেক্ট গরম করে নিয়েছি, আর এত সুন্দর সুন্দর করে এখন আমি তেল পোয়া পিঠেগুলো ভেজে নেব। তো প্রিয় দর্শক, এই তেল পোয়া পিঠে কিন্তু খুবই সহজ আর ঝটপট তৈরি হয়ে যাবে। কখনো খেতে মন করলে ঘরে সুজি ময়দা থাকলে কিন্তু এত সুন্দর তেল পোয়া পিঠে তৈরি করা যায় চাউলের গুঁড়ি ছাড়াও। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন দিদি এবং ভাইয়া আপুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করে দেখার জন্য এতক্ষণ ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো একে একে তেল পোয়া পিঠে কত সুন্দর ফুলা ফুলা ভেজে নিচ্ছি। তো প্রিয় দর্শক, কেমন লাগছে আজকে আমার তেল পোয়া পিঠে ভাজা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি সুন্দর লাইক করে কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন, আমি আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাবো। তো প্রিয় দর্শক, এই যে সুন্দর করে আমি এখন ভেজে নিচ্ছি সবগুলো তেল পোয়া পিঠে, একদম সহজ উপকরণ আর একদম কম টাইমে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার তেল পোয়া পিঠেগুলো রেডি হয়ে গেছে, আর এত টেস্টি, একবার ট্রাই করতে পারেন। তো প্রিয় দর্শক, এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।